সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অত্যন্ত বিস্ময়কর হলেও সত্য, গাজা যুদ্ধ চলমান থাকা অবস্থাতেও গত বছর অর্থাৎ ২০২৪ সালে ইসরায়েলের অস্ত্র রপ্তানিতে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আর যত অস্ত্র ইসরায়েল রপ্তানি করেছে এর মধ্যে ১২% অস্ত্র রপ্তানি হয়েছে আরব দেশগুলোতেই। গাজায় গণহত্যাকে কেন্দ্র করে বিশ্বের কোটি কোটি মুসলিমের মনে যেখানে রক্তক্ষরণ চলছে, আরব দেশগুলোতেও যেখানে বিক্ষোভ চলছে, সেখানে আরব দেশগুলোই ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনছে এবং অস্ত্র কেনার পরিমাণ আরও বাড়িয়েছে। তা অনেককেই বিস্মিত ও শোকাহত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান সত্ত্বেও গত বছর ইসরায়েলি অস্ত্র রপ্তানি রেকর্ড $14.8 বিলিয়ন পৌঁছেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ২০২৪ সালের ইসরায়েলি কোম্পানিগুলোর অস্ত্র রপ্তানি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এর পরিমাণ দাঁড়িয়েছে $14.8 বিলিয়ন। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে নজিরবিহীন সামরিক সাফল্য এবং যুদ্ধের ময়দানে ইসরায়েলি প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা অর্জনের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি বহু দেশের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা অস্ত্র রপ্তানির এই রেকর্ড পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় চলমান সামরিক অভিযানকে উল্লেখ করেছে। দ্য মার্কারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইসরায়েলের অস্ত্র রপ্তানি ১৩% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে এই রপ্তানির পরিমাণ ছিল $13.1 বিলিয়ন, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে $14.8 বিলিয়ন। এই পরিমাণ ইসরায়েলের মোট পণ্য ও সেবা রপ্তানির প্রায় 10%, যা দ্য মার্কারে প্রকাশিত উপাত্তে উল্লেখ করা হয়েছে। এই তথ্য ইঙ্গিত দেয় যে ২০২৪ সাল ছিল ইসরায়েলি অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রেকর্ড বছর। গত ৫ বছরে ইসরায়েলের অস্ত্র রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৯ সালে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানি ছিল মাত্র $7.3 বিলিয়ন। ২০২৪ সালে ইউরোপ ছিল ইসরায়েলি অস্ত্রের প্রধান গন্তব্য। ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের অস্ত্র রপ্তানির মোট ৫৪% কিনেছে, যা ২০২৩ সালের ৩৫% থেকে প্রায় ২০%ই পয়েন্ট বেশি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইউরোপীয় দেশগুলো প্রায় $8 বিলিয়ন ইসরায়েলি সামরিক সরঞ্জাম কিনেছে, যেখানে ২০২৩ সালে এই পরিমাণ ছিল $4.6 বিলিয়ন। কিন্তু সবচেয়ে দুঃখজনক তথ্য হল, গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী জনমত যখন ফুঁসে উঠছে, তখনই একটি বেদনাদায়ক বাস্তবতাও সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম ও অস্ত্র কিনছে, বরং আগের চেয়েও বেশি হারে। ফলে ২০২২ সালে ইসরায়েলের সামরিক রপ্তানি পৌঁছায় রেকর্ড $12.55 বিলিয়ন, যার অন্তত ২৪%ই যায় এই নতুন মিত্র আরব দেশগুলোতে। বিশেষভাবে মরক্কো ইসরায়েলের এলবিট সিস্টেমস থেকে আধুনিক স্বয়ংক্রিয় কামান, ড্রোন ও নজরদারি প্রযুক্তি কিনেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও ইসরায়েলি রাডার, রকেট প্রতিরক্ষা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা সরঞ্জাম ও ড্রোন প্রযুক্তিতে বড় অঙ্কের চুক্তি করেছে। এসব দেশগুলো মূলত ইরান এবং অন্যান্য আঞ্চলিক হুমকির প্রেক্ষাপটে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে চায় এবং ইসরায়েলের অগ্রসর প্রযুক্তি এখানে আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। ইসরায়েল বিশ্বের অন্যতম ড্রোন নির্মাতা দেশ এবং তাদের সেন্সর ও সাইবার যুদ্ধ প্রযুক্তি বিশ্ববাজারে বেশ চাহিদাসম্পন্ন। এই চুক্তিগুলো মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিতে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, গাজায় ইসরায়েলের আগ্রাসনের পরেও আরব দেশগুলোর এমন সহযোগিতা এক ধরনের নৈতিক দেউলিয়াপনা। তারা প্রশ্ন তুলেছে, গণহত্যা চালানো একটি দেশের কাছে কিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো সামরিক প্রযুক্তির জন্য নির্ভরশীল হতে পারে। তবে এসব আরব দেশগুলো নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে ভূ রাজনৈতিক বাস্তবতার আলোকে। তাদের মতে, ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা মূলত ইরান ও অন্যান্য নিরাপত্তা হুমকি মোকাবেলার কৌশলের অংশ।
অনেক ক্ষেত্রে এই সহযোগিতা গোপন রাখার চেষ্টা করা হলেও চুক্তির তথ্য বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বিশেষ করে আরব নেতারা নিজেদের শাসন টিকিয়ে রাখতে এবং পশ্চিমা মিত্রদের সন্তুষ্ট রাখতে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও প্রযুক্তি চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। 2024 সালের ইসরায়েলি অস্ত্রের রফতানি পরিসংখ্যান থেকে দেখা যায় ইউরোপ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বাজার ছিল সেই সব দেশ যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে আব্রাহাম চুক্তির আওতায়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্মিলিত অস্ত্র চুক্তির পরিমাণ দাঁড়ায় $1.8 বিলিয়ন, যা ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির 12% সমান। অন্যদিকে এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ইসরায়েলি অস্ত্রের চাহিদায় উল্লেখযোগ্য পতন ঘটেছে। 2024 সালে এশিয়ার দেশগুলো মাত্র $3.4 বিলিয়ন ইসরায়েলি অস্ত্র কিনেছে, যেখানে 2023 সালে এই পরিমাণ ছিল $6.3 বিলিয়ন। দ্য মার্কারের তথ্যমতে এই পতনের পেছনে প্রধান কারণ হল 2023 সালে ভারত ও আজারবাইজানের সঙ্গে স্বাক্ষরিত বড় অস্ত্র চুক্তিগুলোর পুনরাবৃত্তি 2024 সালে হয়নি। ইসরায়েলের অস্ত্র রপ্তানির এই ঊর্ধ্বগতি ঘটেছে এমন এক সময় যখন ইসরায়েল গাজায় টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা ইতোমধ্যে 20তম মাসে গড়িয়েছে। এই অভিযানে এখন পর্যন্ত 55,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা উপত্যকার বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। আরব দেশগুলো ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার পরিমাণ বৃদ্ধি করলেও সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল আন্তর্জাতিকভাবে, বিশেষ করে ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার এবং গণহত্যা সংগঠনের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে ব্রিটিশ জনগণের একটি বড় অংশ ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞাকে সমর্থন করে। ওই জরিপ অনুসারে 57% উত্তরদাতা সরকারের আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন, যেখানে মাত্র 13% এর বিরোধিতা করেছেন। স্পেনের সরকার ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি রাফালের সঙ্গে $327 মিলিয়ন একটি অস্ত্র চুক্তি বাতিল করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। চুক্তিটি ছিল আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ সংক্রান্ত, যার আওতায় ইসরায়েল থেকে স্পেনের 168টি ফায়ারিং পোস্ট এবং 1680টি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র রপ্তানি তত্ত্বাবধায়ক শাখা আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা অধিদপ্তরের প্রধান ইয়াইর কোলেস ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে বলেন, আমরা একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। সংসদের সদস্যরা প্রকাশ্যে ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় বন্ধের আহ্বান জানাচ্ছেন গাজা থেকে আসা ভয়াবহ চিত্র দেখে, এবং এটি বাস্তবিকই প্রভাব ফেলছে। আজকের দিনে গ্রাহকেরা আমাদের এটা সরাসরি বলছে। কোলেস আরও বলেন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের কাছে আমাদের বিক্রি খুবই কম। বর্তমানে দুইটি শক্তি কাজ করছে। একদিকে সামরিক প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে সেরা সরঞ্জাম কিনতে চায়, আর অন্যদিকে রাজনৈতিক শক্তিগুলো এই ক্রয় আটকে দিচ্ছে। আমি আশা করি এই পরিস্থিতি থাকবে না এবং এই দেশগুলোর প্রয়োজনই তাদেরকে রাজনৈতিক ও অন্যান্য সীমাবদ্ধতা অতিক্রম করতে বাধ্য করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী ইসরায়েলের অস্ত্র রপ্তানির প্রায় 48% হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও রকেট। অন্যান্য খাতে যেমন সামরিক ও সাজোয়াজান, রাডার সিস্টেম, চালক সহ বিমান এবং স্যাটেলাইট প্রত্যেকটির অংশীদারিত্ব মোট রপ্তানির মধ্যে 8 থেকে 9% মধ্যে। ইসরায়েলি মানবাধিকার আইনজীবী ও অস্ত্র বাণিজ্য পর্যবেক্ষক এইতাই ম্যাক দ্য মার্কারকে 2025 সালে ইসরায়েলের অস্ত্র রপ্তানির আরও বাড়তে পারে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে ভারতের সঙ্গে ইসরায়েলের নতুন অস্ত্র চুক্তি হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ইউরোপের নিরাপত্তা বাজেট যেভাবে বাড়ছে, ইসরায়েল হয়তো সামনের বছরে এরও কিছু সুবিধা পাবে। তবে ম্যাক সতর্ক করে বলেন, কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের কৌশলের অংশ হিসেবে ইসরায়েলি অস্ত্র বাদ দিয়ে মার্কিন অস্ত্রের দিকেও ঝুঁকতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এই রপ্তানি সাফল্যের প্রশংসা করে একে জাতীয় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, একটি যুদ্ধবহুল বছরে জটিল ও কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও ইসরায়েল তার অস্ত্র রপ্তানির সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে। তবে ইসরায়েলের জন্য এই সফলতা এবং আরব দেশগুলোর ইসরায়েল থেকে অস্ত্র সংগ্রহের প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের প্রতি নৈতিক দায়বদ্ধতা কি এই দেশগুলোর নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলছে না? গাজায় শিশুদের উপর বোমা বর্ষণের সময় ইসরায়েলি ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশ হয়তো একসময় আরব কোনো দেশ থেকেই সরবরাহ করা হয়েছিল। এই বাস্তবতা শুধু ইসরায়েলি আগ্রাসন নয়, বরং আরব বিশ্বের রাজনৈতিক দ্বিমুখিতা এবং নৈতিক দিক থেকে পিছিয়ে থাকার এক নির্মম প্রমাণ। জনমনে ক্ষোভ থাকলেও রাষ্ট্রীয় নীতিতে তা প্রতিফলিত হচ্ছে না। এটি বর্তমান আরব রাজনীতির সবচেয়ে বড় দুঃখজনক চিত্র। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।